সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি করোনাকালীন সময়ে সকলে আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো, ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিদুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক। এখন আমরা আমাদের অনলাইন ক্লাস উপভোগ করব। আমাদের সাবজেক্ট কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 3 ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, লেসন 8 সোপ এন্ড ডিটারজেন্ট। টুডেস টপিকস হচ্ছে পেইন্ট এন্ড ভার্নিশ, আর হচ্ছে অ্যাডহেসিভস বা আঠা। পেইন্ট বা রং বলতে রঞ্জক পদার্থ বিশিষ্ট এক ধরনের তরল বা অর্ধতরল মিশ্রণকে বোঝায়, যা কোনো পৃষ্ঠতলের উপর পাতলা স্তরের মতো প্রয়োগ করা হয়, যা বয়ে শুকিয়ে ওই পৃষ্ঠের উপর একটি স্থায়ী শক্ত রঙিন প্রলেপে পরিণত হয়। সাধারণত প্রকৃতিতে প্রাপ্ত খনিজ রঞ্জক পদার্থের গুণাগুণ তরল কোনো মাতৃপদার্থ বা বাহক পদার্থ নিলম্বিত করে বা আবদ্ধ করে রং প্রস্তুত করা হয়। তেল, পানি, আঠা জাতীয় পদার্থ ইত্যাদি রঙের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর এই রঙকে সাধারণত তুলির সাহায্যে কোনো সমতল পৃষ্ঠের উপর প্রয়োগ করা হয়। রঙকে পানি বা অন্য কোনো দ্রাবক বা লঘুকারকের মাধ্যমে পাতলা করা যেতে পারে। চিত্রাঙ্কন প্রক্রিয়াতে কিংবা কোনো পৃষ্ঠতলকে আবহাওয়া থেকে সুরক্ষা করার কাজেও রং ব্যবহৃত হয়। পেইন্ট ব্যবহারের উদ্দেশ্য কাঠামোর পৃষ্ঠদেশকে সুন্দর ও মনোরম করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পেইন্ট ব্যবহার করা হয়ে থাকে। 2. আবাসস্থলকে স্বাস্থ্যকর করে তোলার জন্য পেইন্ট ব্যবহার করা হয়ে থাকে। 3. কাঠের আসবাবপত্রকে ঘুণে ধরার হাত থেকে রক্ষা করার জন্য পেইন্ট ব্যবহার করা হয়। 4. কাঠের পচন ও ধাতব পদার্থের ক্ষয় বা মরিচা পড়া রোধ করার জন্য পেইন্ট ব্যবহার করা হয়। 5. কক্ষের আলোকে উজ্জ্বলতা দান করার জন্য পেইন্ট ব্যবহার করা হয়। 6. আবহাওয়ার ক্ষতির প্রভাব থেকে পৃষ্ঠদেশকে রক্ষা করার জন্য পেইন্ট ব্যবহার করা হয়। পেইন্ট বা রঙের উপাদানসমূহ: 1 হচ্ছে মূল উপাদান, 2 নিষ্ক্রিয় পূরক, 3 বাহক, 4 দ্রাবক, 5 শুষ্ককারী, 6 রঞ্জক। পেইন্টের উপাদানসমূহের কার্যাবলী: পেইন্টের প্রথম উপাদান হচ্ছে মূল উপাদান। তো মূল উপাদানের কার্যাবলী: বস্তুর উপর অস্বচ্ছ আবরণ সৃষ্টি করে, এটা পৃষ্ঠের উজ্জ্বলতা ও আচ্ছাদন সৃষ্টি করে, পৃষ্ঠের উপর একটি টেকসই পাতলা আবরণ সৃষ্টি করে, যা অধিক ঘর্ষণ প্রতিরোধী হয়। শুকানোর পর ফাটল সৃষ্টিতে বাধা প্রদান করে, পৃষ্ঠদেশে রং করতে সাহায্য করে। 2 নিষ্ক্রিয় পূরকের কার্যাবলী: হচ্ছে মূল উপাদানের খরচ কমায়, পেইন্টের ওজন বৃদ্ধি বা হ্রাস করে, যার ফলে উপাদানসমূহের দ্রুত সেটিং রোধ করতে পারে। গ. পেইন্টের গুণাগুণ পরিবর্তন করে। ঘ. পেইন্টের খরচ কমায়। ম. পেইন্টের স্থায়িত্ব বৃদ্ধি করে। চ. পেইন্টের সংকোচন ও ফাটল প্রতিরোধ করে। বাহকের কার্যাবলী: হচ্ছে মূল উপাদান ও রঞ্জক পদার্থ গলাতে সাহায্য করে। খ. পেইন্টকে পৃষ্ঠদেশে সমভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। গ. পৃষ্ঠের ছিদ্রপথে প্রবেশ করে অবৈধ পৃষ্ঠে পরিণত করে। ঘ. শুকানোর পর স্থিতিস্থাপক এবং প্রতিরোধী স্তর তৈরিতে সাহায্য করে। ম. পেইন্টের সকল উপাদানের মধ্যে বন্ধন সৃষ্টি করে। দ্রাবকের কার্যাবলী: দ্রাবক যে তরল পদার্থ মিশিয়ে কার্য উপযোগী করা হয় তাকে দ্রাবক বলে। এটা পেইন্টের দ্রবণকে পাতলা করে পৃষ্ঠদেশে সহজে লেপন করতে সাহায্য করে। টার্পিন দ্রাবক হিসেবে বহুলভাবে ব্যবহৃত হয়। পেইন্টে ব্যবহৃত দ্রাবকসমূহ হল তৈল, পেইন্ট, টার্পিন, হোয়াইট স্পিড, বেনজিন, স্পিড লিকার হচ্ছে অ্যালকোহল, সেলুলোজ লিকার হচ্ছে ইলামাইড এসিটেট, আর ডিস্টেম্পার হচ্ছে পানি। গ.
দ্রাবকের কার্যকারী পেনকে তারল্য দান করে, প্রবেশনা পেনকে ছিদ্রযুক্ত পৃষ্ঠের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে, এটা পেনকে বস্তু পৃষ্ঠের সমানভাবে ভরে দিতে সাহায্য করে, ব্রাশিং এর সুবিধা প্রদান এবং পেইন্টের আচ্ছাদন ক্ষমতা বৃদ্ধি করে। 5 শুষ্ককারী এর কার্যগুলি। এক হচ্ছে এটা বায়ু হতে অক্সিজেন শোষণ করে বাহনের মাধ্যমে পেইন্টকে শুকাতে সাহায্য করে। 2 পেইন্টের স্থায়িত্ব বাড়ায়। 3 পেইন্টের খরচ কমায়। 4 ওজন পরিবর্তন করে। 5 ফাটল ও সংকোচন প্রতিরোধ করে। 6 হচ্ছে রঞ্জক। এটা কি পেইন্টের একটি অন্যতম বর্ণদায়ী উপাদান। এটা পেইন্টের রং নির্ধারণ করে, অর্থাৎ যে রঙের পিগমেন্ট মেশানো হয় পেইন্টেও সেই রং হয়ে থাকে। বাজারে একটি পাউডার আকারে পাওয়া যায়। বার্নিশ একটি কাঠ জাতীয় শক্ত ও দৃঢ় বস্তু চকচকে করার পদ্ধতির একটি নাম। এই পদ্ধতিটি বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভিন্ন নামে ব্যবহৃত হয়ে আসছে। এটি খুব কঠিন ও মসৃণ পৃষ্ঠস্তর তৈরি করে, যা পানি নদী এবং মানে ও দেখতে আকর্ষণীয় করে তোলে। এশিয়ান বার্নিশ কখনো কখনো ছবির সঙ্গে আঁকা হয়। খোল এবং অন্যান্য উপকরণ, খোদাই করা সোনা দিয়ে এবং অন্যান্য আরো আলংকারিক উপকরণ প্রয়োগ করা হয়। আধুনিক কৌশলগুলিতে বার্নিশটি একটি স্পষ্ট বা রঙিন কাঠের ফার্নিশ করাকে বোঝায়, যা দ্রাবক, বাষ্প বা শুকানো প্রক্রিয়া দ্বারা শুকিয়ে যায়, যা একটি কাঠের টেকসই আদল তৈরি করে। আদলটি অতি পালিশ থেকে অতি উজ্জ্বলহীন ধরনের যে কোনো উজ্জ্বলতার মাত্রা হতে পারে এবং এটি আরো প্রয়োজন হিসেবে পালিশ করা যাবে। এটি বার্নিশ পেইন্ট এই জন্য ব্যবহার করা হয়, যা এই ধরনের পেইন্ট যা সাধারণ হার্ড ও মসৃণ পৃষ্ঠের উপর শুকিয়ে যায়। আধুনিক পণ্যের ফার্নিশের ক্ষেত্রে ল্যাব ভিত্তিক বার্নিশ উপকরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে, যখন আঁকা প্রায় অস্থিতিশীল জৈব যৌগে যেমন নাইট্রোসেলুলোজ ও অ্যাক্রাইলিক যৌগ একটি মিশ্রণ, যার মধ্যে সাধারণত বাথিল অ্যাসিটেট, জাইলিন বা টলুয়েন থাকে। বার্নিশ প্রাচীন শেলাকের তুলনায় আরো টেকসই হয়। বার্নিশ ব্যবহারের উদ্দেশ্য: এক হচ্ছে কাঠের আশের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য বার্নিশ ব্যবহার করা হয়। 2 পেইন্টের পৃষ্ঠে আবহাওয়ার ক্রিয়া থেকে রক্ষা করার জন্য বার্নিশ ব্যবহার করা হয়। পেইন্টের পৃষ্ঠে উজ্জ্বলতা আনয়ন করার জন্য বার্নিশ ব্যবহার করা হয়। পেইন্টের পাতলা আবরণের স্থায়িত্ব বৃদ্ধির জন্য বার্নিশ ব্যবহার করা হয়। দরজা জানালা, ফ্লোর ও রুশ ট্রাস ইত্যাদি পৃষ্ঠকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। বার্নিশের উপাদান: রেজিন, দ্রাবক এবং শুষ্ককারী। বার্নিশের প্রকারভেদ: তেল বার্নিশ, এক হচ্ছে তেল বার্নিশ। 2 স্পিড বার্নিশ। 3 তারপিট বার্নিশ। 4 পানি বার্নিশ। 5 অ্যাসফল্ট বার্নিশ। 6 স্পার বার্নিশ। 7 ফ্ল্যাট বার্নিশ। 8 অ্যাডহেসিভ শব্দের অর্থ গুলু বা আঠা। এটি একটি তরল চিটচিটে জাতীয় পদার্থ। অ্যাডহেসিভ গ্লু সিমেন্ট, মিউসেলেজ অথবা পেস্ট জাতীয় হয়ে থাকে। আঠা, গুলু, পেন বিভিন্ন ধরনের কলম বা পেন আকৃতিতে পাওয়া যায়। এটি সাধারণত গুলু, তরল গুলু হয়। গ্লু ডটস, এটি একটি নিরেট বা শক্ত বিন্দু আকৃতির অ্যাডহেসিভ একটি তরল জাতীয় মেটেরিয়াল বিন্দু বিন্দু আকারে শক্ত অবস্থায় থাকে। গ্লু স্টিক প্লাস্টিক টিউবে পাওয়া যায়। এটা বিভিন্ন ধরনের গ্লু স্টিকের চিত্র আমরা দেখতে পাচ্ছি। হট গ্লু হলো গ্লুর একটি শক্ত বা নিরেট স্টিক। এটি সাধারণত গরমে গলে যায় এবং ঠান্ডা হলে শক্ত হয়। ফেব্রিক গ্লু, বিভিন্ন ধরনের ফেব্রিক গ্লু প্রচুর পরিমাণে আছে। সাদা, ইলমার্স এবং বুনর পদ্ধতিতে তৈরি গ্লু ফেব্রিক গ্লুর অন্তর্ভুক্ত। হোয়াইট গ্লু কাগজ, কাঠ এবং কাপড়ে ব্যবহার করা হয়। সুপার গ্লু এর অপর নাম ক্রেজি গ্লু, এটি খুব শক্ত এবং শক্তিশালী আঠা। উড গ্লু, বিভিন্ন ধরনের উড গ্লু আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হলো PVA গ্লু। এটা কাঠকে খুব শক্ত ও সুন্দরভাবে জোড়া লাগাতে সাহায্য করে।
স্প্রে অ্যাডহেসিভ অনেকটা স্প্রে পেইন্টের মতো, এটি যে স্প্রে প্রয়োগ করতে হবে সেই স্প্রে সরাসরি স্প্রে করা হয়। এটি স্প্রেগুলোর মধ্যে পাতলা করে প্রয়োগ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই মহামারী করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকবে এবং আমাদের যে ক্লাসের যে টপিকস আলোচনা করা হচ্ছে নিয়মিত পড়াশোনা করবে। আর যদি কোথাও সমস্যা থেকে থাকে সবগুলো নোট করে রাখবে, আমরা আমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।